সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটি তৃতীয় নির্বাচন। সে হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সপ্তম বিতর্ক এটি। বিপরীতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন ও প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক। স্বভাবতই বিশ্ব গণমাধ্যমের নজর ছিল বহুল প্রতীক্ষিত এ বিতর্কে। ট্রাম্পের তুলনায় নির্বাচনী দৌড়ে নবীন হলেও বিতর্কের মঞ্চে যুক্তির পাল্লা ভারী ছিল কামালারই। এবিসি নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় প্রথম মুখোমুখি হন দুই নেতা। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চ্যালেঞ্জ মাথায় রেখেই দুই নেতা আবির্ভূত হন মঞ্চে। অর্থনীতি নিয়ে প্রথম প্রশ্নের জবাবে কর কমানো আর বেকারত্ব বৃদ্ধির প্রসঙ্গ টেনে চলমান অর্থনৈতিক সংকটের জন্য ট্রাম্পকে আক্রমণ করেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা। অভিযোগ করেন চীনের কাছে যুক্তরাষ্ট্রকে বিক্রি করে দিয়েছেন ট্রাম্প। জবাবে ক্ষমতায় ফিরলে বাইরের দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথা বলেন ট্রাম্প। অভিবাসী সংকট ইস্যুতেও চাপে পড়েন ট্রাম্প। কংগ্রেসে অভিবাসন বিল পাশে ব্যর্থতার জন্য তাকে দায়ী করেন কামালা। অবৈধ অভিবাসীদের কিভাবে ফেরত পাঠাবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরতে পারেননি ট্রাম্প। উল্টো অভিবাসীরা পোষা প্রাণী খেয়ে ফেলে বলেও হাস্যকর দাবি তোলেন রিপাবলিকান নেতা। In Springfield, they're eating the dogs, the people that came in, they're eating the cats, they're eating the pets of the people that live there. And this is what's happening in our country, and it's a shame. Nation, the Republic would never survive another Trump term. And when we listen to this kind of rhetoric, when the issues that affect the American people are not being addressed, I think the choice is clear in this election. বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী দেশ বলে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক নানা সংকট আর মার্কিন পররাষ্ট্র নীতিও সমান গুরুত্ব পায় দুই নেতার নির্বাচনী বিতর্কে। ট্রাম্প ও কামালার প্রথম বিতর্কের বড় অংশ জুড়ে ছিল বৈশ্বিক সংঘাত ও যুদ্ধ। মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশ বাদানুবাদও হয় তাদের। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালাকে ইসরায়েল বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেন রিপাবলিকান নেতা। জবাবে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সমর্থন জানানোর পাশাপাশি দ্বিরাষ্ট্রীয় সমাধান ও গাজা পুনর্গঠনের উপর জোর দেন কামালা। We must chart a course for a two-state solution. And in that solution, there must be security for the Israeli people and Israel, and in equal measure for the Palestinians. But the one thing I will assure you always, I will always give Israel the ability to defend itself. She hates Israel. If she's president, I believe that Israel will not exist within 2 years from now. ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইস্যুতে রীতিমতো কাদা ছোড়াছুড়ি করেন ট্রাম্প কামালা। সাবেক প্রেসিডেন্টের দাবি তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ হতোই না বা এতদিনে মধ্যস্থতাও হয়ে যেত। জবাবে কামালা বলেন দুপুরের খাবারের সঙ্গে ট্রাম্পকেও খেয়ে ফেলার ক্ষমতা রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। If I were president, Russia would have never ever, I know Putin very well, he would have never, and there was no threat of it either, by the way, for 4 years, have gone into Ukraine. Putin would be sitting in Kyiv with his eyes on the rest of Europe, and what you think is a friendship with what is known to be a dictator who would eat you for lunch. এছাড়াও এদিন বর্ণবাদ, গর্ভপাত, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জ্বালানি, 2020 সালের নির্বাচন, ক্যাপিটাল হিলে 6 জানুয়ারির দাঙ্গা ও ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ইস্যুতেও হয় দীর্ঘ যুক্তিতর্ক। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগের মধ্য দিয়ে বিতর্কের ইতি টানেন কামালা। সমাপনী বক্তব্যে ট্রাম্প প্রশ্ন ছুড়ে দেন, ভালো কাজ করতে চাইলে গত 3.5 বছরে কেন করেননি ভাইস প্রেসিডেন্ট কামালা? অনলাইন প্রেডিকশন মার্কেট প্রেডিক্ট ইটসের 2024 প্রেসিডেন্ট নির্বাচনের জরিপ বলছে বিতর্ক যত এগিয়ে নিয়েছেন কামালা ততই ট্রাম্পের জয়ের সম্ভাবনা কমেছে। আগের চেয়ে অন্তত 5% সমর্থন কমেছে ট্রাম্পের, 2% সমর্থন বেড়েছে কামালার। দুবার স্বল্প বিরতি বাদে 90 মিনিটের দীর্ঘ বিতর্ক শেষ হতে না হতেই তাই নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে কামালার প্রচারণা শিবির। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।